প্রথমেই সবাইকে জানাই শুভ নববর্ষ। আমার কাছে কিন্তু আজকের নববর্ষটা একটু আলাদা ছিল, কারণ আমি আমেরিকাতে আসার পরে এই প্রথমবার নববর্ষ পালন করছি। পান্তা ভাত, ইলিশ মাছ ভাজা, আলু সেদ্ধ আরো অনেক কিছুই আছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। নর্মালি মাছ আনলে সবসময় কেটেই আনা হয়, তবে ইলিশ মাছটা আমরা না কেটে নিয়ে এসেছিলাম যে বাড়ি এনে কাটবো, কিন্তু আসলে বাড়ি এনে কাটতে গেলে একটু ঝামেলাই হয়। আমি লাস্টে মাছটা কাটতে পারিনি, ওই আমাকে মাছটা কেটে সাহায্য করে দিল। আমি এই বাংলা বাজার থেকে আগে কয়েকদিন ইলিশ মাছ এনেছি, তবে সেগুলো মোটামুটি ভালো লেগেছে, কিন্তু আজকের এই ইলিশ মাছটা একদমই বাংলাদেশের মতোই খেতে ছিল। যেহেতু সব মাছ ফ্রোজেন থাকে, তাই কিছু কিছু মাছ মাঝে মাঝে ভালো হয় খেতে, আবার কিছু কিছু মাছ খেতে তেমন একটা ভালো হয় না। তবে আমেরিকায় বসেও যে ইলিশ মাছ পাচ্ছি এটাই অনেক। ইলিশ মাছগুলো ধুয়ে রেখেছি, আর এই 2 পিস ইলিশ মাছ ভাজি করব। ওই ইলিশ মাছের তেলেই পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিব, আর আলু ভর্তা এটা দিয়ে মাখাবো। পেঁয়াজের গায়ে একটু হলুদ আর একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছি। আমি আজকে বাংলাদেশের খাঁটি সরিষার তেলই ব্যবহার করছি, এটাও বাংলা বাজার থেকেই কিনে নিয়ে আসা, আর সেটা দিয়ে আজকে ইলিশ মাছটাকে ভাজি করব। নরমালি তো ইলিশ মাছ বেশি ভাজা লাগে না, কিন্তু যেহেতু ইলিশ মাছটা ভাজা খাবো, তার জন্য একটু এপিট ওপিট করে বেশি করে ভেজে নিয়েছি। আমার ইলিশ মাছ ভাজা রেডি। এইবার এই তেলেই পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা ভেজে নেব। তবে বিদেশে আসার পরে বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠানগুলোকে খুবই মিস করি, কারণ এখানে সেভাবে তো উৎসব পালন করাই হয় না, আর এখানকার মানুষজন এত আনন্দ উৎসব করেও না। আমাদের বাংলাদেশে যেমন বিয়ে, পয়লা বৈশাখ, ঈদ, পূজা, অনেক কিছু অনুষ্ঠানে জোরে জোরে গান বাজনা বাজায়, এখানে কিন্তু কোনো জোরে জোরে গান বাজনা বাজেই না, বা এখানে কোনো সাউন্ডও পাওয়া যায় না, গাড়ির হর্নও শোনা যায় না, বা কিচ্ছু না। একদম সবসময় সাইলেন্ট মুডেই থাকে। আর দেশে তো গেলেই সবসময় হইচই, আনন্দ উৎসব লেগেই থাকে, তো সেগুলাকে আমি অনেক বেশি মিস করি। আর আলু ভর্তা মাখাতে তো আমরা সবাই জানি, আমি ইলিশ মাছ ভাজা তেলে যেই পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা ভেজেছিলাম সেটা দিয়েই আলু ভর্তাটা মাখিয়েছি। এবার আমার থালিটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আমার থালি সাজানো কেমন লাগলো জানাবেন। পয়লা বৈশাখে আরও অনেক কিছু রান্না করেছি, তার ভিডিও আসছে পরে। আজকে আমার ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে, বাই।